everyone. It's the morning. Every everyone is back. Everyone, how are you today? I'm fine, Miss, and you? Arham, how are you? I am fine. Okay. How are you? Okay, I guess it's not that much fine. It's not angry. I'm also fine. Alhamdulillah. I'm going to share my screen just wait for it to come. Okay, can you see my screen? Yes, Miss. Yeah, great. আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়ার তো মনে আছে আমরা লাস্ট ক্লাসে কি কি পড়েছিলাম? এনিওয়ান Yes, Miss. বলো কি পড়েছিলাম বলতে? Word meaning plus make sentence 12-month name. ওকে, ভেরি গুড। আমরা হচ্ছে ওয়ার্ড মিনিংস পড়েছিলাম, বেসিক্যালি সিনোনিম অর সিমিলার ওয়ার্ড। তারপর হচ্ছে মেক সেন্টেন্স, 12 মান্থ নেম এন্ড অলসো প্রিপোজিশন শিখেছিলাম এই প্রিপোজিশনের জন্য, রাইট? তারপরে হচ্ছে আমরা আমাদের যে সিনোনিম অর সিমিলার ওয়ার্ড এই চারটা আজকে ফিনিশ করবো, থার্ড ওয়ার্ড চলে যাবো। ওকে, right, the screen is right in front of me. Just give me 2 seconds. Okay, on. So here we can see our first word is job. J-O-B. Job. Job অর্থ আমরা জানি। Job অর্থ কি? যে anyone? Do you have any idea what is the meaning of job? Work. Work. আচ্ছা, জবের হচ্ছে তোমার সিনোনিম অর সিমিলার ওয়ার্ড ওয়ার্ক, ঠিক আছে, বাট এটা বাংলা কি? কাজ। কাজ। Yes, কাজ অথবা চাকরি। আমি যখন কেউ কোনো চাকরি করছি তখন ইংলিশে কি বলবো? জব। হি ইজ ডুইং আ জব অর হি ইজ ওয়ার্কিং। চাকরি করা অথবা কাজ করা দুটোই বোঝায়, বোথ। তাহলে এখানে জবের স্পেলিং আমরা কি পাচ্ছি? জব। ফার্স্টে কি আসছে? জ, তারপর ও, তারপর বা, এরকম প্রোনাউন্সিয়েশন আসছে, এটার কারণে জর জন্য যে, ওর জন্য ও, আর ব লাস্টে যে বা উচ্চারণ হলো সেটার জন্য বি। তারপর এটা সিনোনিম কি পেয়েছি? ওয়ার্ক। ওয়ার্ক। ওয়ার্ক স্পেলিংটা আমরা খেয়াল করি, W-O-R-K, ওয়ার্ক। কিন্তু এখানে একটু আমরা প্রোনাউন্সিয়েশন যদি ফোকাস করি, ফার্স্টে কি আসছে? ওয়া আসতেছে না? ওয়ার্ক। আমরা এটা একটু মনে রাখবো, ডাব্লিউ উচ্চারণ বেশিরভাগ জায়গায় ওয়ার মতো হয়। কোন জায়গায় তুমি যদি বাংলা ওয়া উচ্চারণ করো তখন ইংলিশে কি আসবে? ডাব্লিউ। আবার এখানে দেখো আখ বলতেছে, লাস্টে র আর ক, ঠিক আছে। রর জন্য আর আনছি, আর কর জন্য কে আনছি, দেখো যে মাঝখানে যে আ হলো, এই আর জন্য কিন্তু আমরা কি জানতাম? এ আসবে অথবা ইউ আসতে পারে, বাট এটা দুটোর কোনোটাই না আসে, এখানে কি আসতেছে? ও আসতেছে। তাহলে ইংলিশে তোমরা এটুকু অন্তত কয়দিনে বুঝতে পেরেছো যে উচ্চারণ অলওয়েজ সেম সেম হবে না। একটা অক্ষরের জন্য তোমার উচ্চারণ ডিফারেন্ট টাইপস অফ হতে পারে, আর সবসময় ফিক্স থাকবে না যে এই উচ্চারণটার জন্য এই অক্ষরগুলোই থাকবে। ইংলিশ হচ্ছে একটু উল্টোপাল্টা, এই জন্য স্পেলিংটা আমাদের এই জন্যই মিস্টেক হয়ে যায়, কারণ অলওয়েজ প্রোনাউন্সিয়েশন ফলো করে স্পেলিং হয় না। আমরা অনেক কিছুই উচ্চারণ করি, অনেক কিছুই উচ্চারণ করি না। তাহলে এখানে ওর উচ্চারণ কেমন হয়ে গেছে? আর মতো, ওয়ার্ক। W-O-R-K। তারপর কেয়ার্স। দেখো এখানে পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ওয়ান, এই ছেলেটা অনেক ভয় পাচ্ছে না একটা স্নেক দেখতে পেয়ে? সো দ্য বয় ইজ স্কেয়ার্ড। স্কেয়ার্ড এর বাংলা কি পাচ্ছি আমরা? ভীত বা ভয় পাওয়া। S-C-A, স্কেয়ার্ড। R-E-D, স্কেয়ার্ড।
এবং এটার সিনোনিম বা সিমিলার ওয়ার্ড আমরা কি পাবো? ফ্রাইটেন্ড, স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড। এটা প্রোনাউন্সিয়েশন একটু বড়, তোমাকে মনে রাখতে হবে। স্কেয়ার্ড অর্থ ভয় পাওয়া বা ভীত, ফ্রাইটেন্ড অর্থ ভয় পাওয়া বা ভীত। তাহলে স্কেয়ার্ড স্পেলিং এখন আমরা আবার একটু খেয়াল করি। স্কেয়ার্ড, ফার্স্ট দেখো ছ, এরকম একটা প্রোনাউন্সিয়েশন আছে। তাহলে এই যে ছ বা এই প্রোনাউন্সিয়েশনটার জন্য বেশি থাকবে এফার। তারপরে কেয়ার্ড, কি উচ্চারণ তোমার ক প্লাস চ দুটোই হয়, এখানে ক হয়েছে। কে এ, তারপর এর উচ্চারণ দেখো এই হয়েছে, এখানে আর আ হয় না। কেয়ার্ড, র আ ড, তাহলে আর ই ই, এখানে উচ্চারণ আ, আ না হয়ে কেমন ই, কেয়ার্ড। তারপর এটা সিনোনিম বা সিনোনিম কি পাচ্ছি? প্রাইভেট, কেয়ার, প্রাইভেট। তো এখানে দেখা যায় প্রথমে আমরা বানান করি, প্রাই বানান দাঁড়িয়ে করি। আমরা কি জানি? এফ আর ওয়াই, এটা হচ্ছে প্রাই, রাইট? কোনো কিছু ভাজে অথবা প্রাই যেন বলে থাকে। যেখানে দেখো ওয়াই না হয়ে এখানে আই আসতেছে, তাহলে আই, প্রাই লাস্টে আই উচ্চারণ আছে, আই এর জন্য ওয়াই অথবা আই বসে, এখানে আই বসছে। তাহলে পা রা আই, এফ আর আই। এখন দেখো জিএস এর উচ্চারণ কিন্তু আমি করি নাই। জিএস এর উচ্চারণ তোমার কি হয়? গ হয় অথবা ঘ হয়, এরকম হয়। কিন্তু এগুলো প্রাইড কিন্তু আমি বলতেছি না, বা প্রাইড এরকমও বলতেছি না, আমি সরাসরি প্রাইড কেন্দ্রে চলে গেছি। তাহলে ইংলিশে আইএসএ কেন্দ্রে শিখতে পারছি যে অনেক সময় আমরা স্পেলিং এ কোনো অক্ষর বা লেটার রাখলেও প্রোনাউন্সিয়েশনের সময় সেটা উচ্চারণ করি না। যেমন এখানে জিএস টা আমরা উচ্চারণ করছি না টোটালি, শুধু প্রায় উচ্চারণ করছি, এফ আর আই করে লাস্টে টেন্ড উচ্চারণ করে ফেলেছি। এবং আমি আরো এখানে একটা এক্সাম্পল আছে, কিবার বলো তো, what the date is today? আজকে কি বার? Wednesday. হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার, আর আমরা কি করলাম? ওয়েডনেসডে। কিন্তু ওয়েডনেসডে স্পেলিং তোমার ঠিক আছে, স্পেলিং অনুযায়ী তোমার প্রোনাউন্সিয়েশন হওয়ার কথা ওয়েডনেসডে, বাট ওয়েজ এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ওয়েনসডে। কি হবে? ওয়েনসডে, নট ওয়েডনেসডে, আমরা অলওয়েজ মনে রাখবো। তাহলে এই যে ওয়েনসডে স্পেলিং এন্ড ওয়েনসডে প্রোনাউন্সিয়েশন, স্পেলিং থেকে আমি দুটো অক্ষর বাদ দিয়ে দিচ্ছি প্রোনাউন্স করার সময়। একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে ই। ওয়েনসডে, ডাব্লিউ ই সরাসরি এন হচ্ছে ডি বাদ দিয়ে, তারপর এস, তারপর ডে, ওয়েনসডে। সেম ভাবে প্রাইস সেন্টারের মধ্যে জিএস এর কোনো একটা করছি না, বাট বানানে অবশ্যই আছে, এফআরআই জি। তাহলে প্রাই এর পুরাতন বানান আমি কতটুকু ধরবো? এফআরআই জি, প্রাই টেন, টি ই এন ই ডি, টেন, টেন। ধা এ, এর জন্য কি হয় ইংলিশে কি আছে? কি আসে আমরা শিখেছি। তারপর ন ডট এন ই ডি, ফ্রাইটেন, এফ আর আই জি, ফ্রাইটেন, এন ই ডি, ফ্রাইটেন, ফেয়ার, ফ্রাইটেন। এটা থেকে আমরা একটু এখন নেক্সট সেন্টেন্স করি। ফিয়ার দিয়ে কি বলা যায়? দ্য বয় ইজ ফিয়ার্ড, আমরা যেটা পিকচারে দেখতে পাচ্ছি সেটাই বলছি। দ্য বয় ইজ ফিয়ার্ড, ছেলেটা অনেক ভয় পাচ্ছে। অথবা দ্য বয় ইজ ফ্রাইটেন্ড, ছেলেটা অনেক ভয় পাচ্ছে। ইটস আ ম্যাটার অফ, ম্যাটার অফ স্ক্যারি থিং, এটা হচ্ছে আমরা স্ক্যারি দিয়ে বলতে পারি। বাট এখানে যেহেতু আমাদের কেয়ার চলে আসছে, সেন্টেন্স কি হবে? ভার্ব চলে আসবে। দ্য বয় ইজ স্কেয়ার্ড অর দ্য বয় ইজ ফ্রাইটেন্ড। তারপর জব আর ওয়ার্ক দিয়ে ইয়ে করে আসি, মিক্স সেন্টেন্স করে আসি। জব দিয়ে কি বলতে পারি? হি হ্যাজ এ জব, তার একটি চাকরি আছে। আরেকটা ওয়ার্ক দিয়ে কি বলতে পারি? হি ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড, অথবা হি ওয়ার্কস রিয়েলি হার্ড, সে অনেক কঠোরভাবে কাজ করে, অনেক পরিশ্রম করে কাজ করে। হি ওয়ার্ক রিয়েলি হার্ড। তারপর চলে যাই স্মল, টাইনি, এটা অনেক, এটা আমরা অনেক পড়ছি, অনেক পরিচিত দিতে বলি। স্মল হচ্ছে কি? ছোট। টাইনি অর্থ ছোট। স্মল স্পেলিং কি হচ্ছে? স্মল,
ই ও ই, তাহলে এটার জন্য কি এস আসতেছে, তারপর মর জন্য এম, মল। এখন আমি মর করে দেখো ও প্রোনাউন্স করছি, মল। তাহলে ওর জন্য কিন্তু জানি যে ও আসবে, বাট এখন আর উচ্চারণ ও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওর উচ্চারণ অলওয়েজ ও যে হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটার জন্য এও আসতে পারে, এস এম এ, তারপর লাস্টে লা বলেছি না, এটার জন্য ডাবল এ, এস এম এ ডাবল এম, মল। এটা হচ্ছে কি ছোট। তারপর এটা সিনোনিম বা সিনিয়র ওয়ার্ড কি পাচ্ছি, হানি, চাইনিজ। তাহলে স্তর উচ্চারণ থেকে আমরা বেশি টাইম ছ করবো, ছয় করতে হয়, বাট আমরা মানে অ্যাজ হিয়ার বেঙ্গলি দ্যাটস আমরা ছ না উচ্চারণ করে বেশিরভাগ টাইম তই উচ্চারণ করি। বাট একটা প্রোনাউন্সিয়েশন কি হবে ঠিক জন্য ছা, এরকম চাইনিজ, আই আই এন ওয়াই, চাইনিজ। রায়ের উচ্চারণ কিন্তু কেমন হচ্ছে, আই, একদম পুরোটা উচ্চারণ হচ্ছে আই, চাই, ছা, আই, নি, ন। আর লাস্টে যে ই বলতেছে এর জন্য ওয়াই আসছে, টি আই এন ওয়াই, চাই। তাহলে স্মল দিয়ে আমরা একটা স্পেলিং করি, ইয়া করি, মেক সেন্টেন্স করি। দ্য ড্রেস ইজ স্মল, দ্য ড্রেস ইজ স্মল, জামাটি ছোট। তবে টাইনি দিয়ে কি হতে পারে আরেকটা, দ্য হ্যাট ইজ টাইনি, দ্য হ্যাট ইজ টাইনি, টুপিটা ছোট। দেখুন একটা জিনিস আমি ছোট বলতে পারি, ওই জিনিসটার নাম আগে বলবো, যেমন আমি ড্রেস আর হচ্ছে ক্যাপের কথা বলতেছি বা হ্যাটের কথা বলছি, তারপর ভার্ব চলে আসবে, দেন স্মল আর টাইনি যে কোনো একটা ওয়ার্ড। দেন উই হ্যাভ রেসপেক্ট। রেসপেক্ট অর্থ কি, সম্মান করা। রেসপেক্ট অর্থ সম্মান করা। তাহলে এটার সিনোনিম বা সিমিলার ওয়ার্ড কি হবে, অনার, রেসপেক্ট, অনার। তাহলে এখন হচ্ছে আমরা একটু রেসপেক্ট স্পেলিংটা খেয়াল করি, আর ই এস, রেসপেক্ট, ই ই সি টি, রেসপেক্ট। এখন আমরা হচ্ছে এই যে রেসপেক্ট, এটা একটু ভাঙি আগে, রেস, র, এক্স, তাহলে এটার জন্য আর, এর জন্য ই, আর এটার জন্য এস, রেস, তারপর পেক্ট, হা, এটার জন্য টি, তারপর এক, ঠ, রেসপেক্ট, ই ই টি, রেসপেক্ট, সম্মান করা। দেন উই হ্যাভ অনার। এখানে দেখো এইটার উচ্চারণ আমরা তুমি হ হবে, তাহলে হনার হওয়ার কথা না, বাট তা কিন্তু হচ্ছে না, আমরা প্রোনাউন্স করে থেকে করছি ও থেকে করছি, ও দিয়ে অনার। তাহলে এইচ ও, অ, নার, এন ও আর, আবার এখানে অনুচ্চারণ কি হয়ে গিয়েছে, আ হয়ে গিয়েছে। তো আগে এ উচ্চারণ কি হয়ে গিয়েছিল, ও হয়ে গেছে, ওগুলো সাফল করে, তখন ফিক্সড একটা উচ্চারণ ওরা করে না। অ, এইচ ও, অ, নার, আ, এর, এম ও আর, অনার, সম্মান করা। রেসপেক্ট ইয়োর এল্ডার্স, রেসপেক্ট ইয়োর এল্ডার্স, বড়দের সম্মান করো। তারপর অনার দিয়ে কি হতে পারে, গিভ অনার টু ইয়োর টিচার, তুমি তোমার শিক্ষকদের সম্মান দাও, গিভ অনার টু ইয়োর টিচার, গিভ অনার টু ইয়োর টিচার, তোকে সম্মান দাও। লাস্ট উই হ্যাভ sleep. Sleep অর্থ কি, ঘুমানো, এটা তো অলরেডি। স্লিপ অর্থ ঘুমানো, এস এল ডাবল ই ইউ, রেস্ট, রেস্ট অর্থ বিশ্রাম করা অথবা ঘুমানো, স্লিপ, রেস্ট বিশ্রাম করা এবং ঘুমানো। স্লিপের মধ্যে দেখি কি কি আসছে, স্লিপ, ফার্স্টে একটু করে আসছে, তারপর এল, ই, ই, হা, এস এল ডাবল ই পি, স্লিপ, রেস্ট, রে, এ, থা, আর জন্য এ, এটার জন্য এস, এন্ড লাস্টে থা, এটার জন্য রেস্ট, স্লিপ, রেস্ট ঘুমানো বা বিশ্রাম করা। আমি স্লিপ দিয়ে তাহলে কি বলতে পারি, আই স্লিপ ফর 2 hours, আমি 2 ঘন্টার জন্য ঘুমাই, আই স্লিপ ফর 2 hours, আই স্লিপ ফর 2 hours।
রেস্ট, আই নিড রেস্ট, আই রেস্ট, আমার ঘুম দরকার, আমার বিশ্রাম দরকার, আই নিড রেস্ট। তাহলে এখানে আমাদের টোটাল 10 words of today, যেটা হচ্ছে মিস স্পেলিং, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মেক সেন্টেন্স পড়ালাম। এখন তোমাদের জন্য কি করতে হবে? ইউ হ্যাভ টু রাইট দিস words with the Bengali meaning and make sentences. নিচে সেন্টেন্স গুলো বলেছি, ওগুলো থেকে হেল্প নিতে, বাট ডোন্ট রাইট দ্য সেম সেন্টেন্স দ্যাট আই হ্যাভ মেনশন। সেম সেন্টেন্স লেখা যাবে না। এখন প্রশ্নটা কিভাবে লিখবে? জব হাইফেন ওয়ার্ক, ঠিক যেভাবে আছে সেম প্যাটার্ন রাখবে, জব হাইফেন ওয়ার্ক, তারপর দিবে সমান সমান। এটার অর্থ আমরা কি করলাম মাত্রই? কাজ করা বা চাকরি, কাজ করা অথবা চাকরি করা। লিখলে না, লিখার পরে জব দিয়ে একটা মিক্স সেন্টেন্স করবে, ওয়ার্ক দিয়ে একটা মিক্স সেন্টেন্স করবে, তাহলে দুইটা মিক্স সেন্টেন্স, তারপর আবার নিচে চলে যাবে। কেয়ার আইটেন প্রাইটেন সমান সমান দিয়ে বাংলা মিনিং, আবার কেয়ার দিয়ে একটা মিক্স সেন্টেন্স, প্রাইটেন দিয়ে একটা মিক্স সেন্টেন্স, এভাবে সবগুলো কপি করবো। ওকে, and you're getting 10 to 15 minutes to complete your writing. Start everyone, তবে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও।
Miss, Yes. বলেন। Miss done. Okay, Arham has done his writing. Arham, can you send a picture of your copy? পিকচার করতে পারো চ্যাট বক্সে? আরহাম, can you send it? একটু বলে দিচ্ছি কিভাবে পাঠাতে হয়। ফার্স্টে হচ্ছে মোবাইলের ক্যামেরা দিয়ে হাতের একটা সুন্দর ছবি তুলবো, ক্লিয়ার ছবি আর কি। তারপরে ওই যে আমাদের চ্যাট বক্স আছে না, চ্যাটের ওইখানে ক্লিক করলে দেখবে ফটোজ একটা অপশন দিচ্ছে, প্লাসের পর ফটোজ আসবে। ওইখান থেকে তুমি ফোনের যে কোনো ছবি নিতে দিতে পারবে। দেখো তো একটু ট্রাই করে পারো কিনা। Okay, Arham, I got your picture. Arham, you didn't write the Bengali meaning and also you didn't make sentences with them. জব হাইফেন ওয়ার্ক, এটা দিয়ে কি করতে হবে? সমান সমান দিয়ে বাংলা অর্থ লিখতে হবে। শেয়ার্ড হাইফেন প্রাইসেন সমান সমান দিয়ে বাংলা অর্থ লিখতে হবে। আর জব দিয়ে একটা মিক্স সেন্টেন্স করতে হবে, ওয়ার্ড দিয়ে মিক্স সেন্টেন্স করতে হবে। মিস সবগুলো দিয়ে মিক্স সেন্টেন্স বলেছি না, ওগুলো থেকে হেল্প নিতে হবে। ঠিক আছে, কম্পিউটার রাইটিং।
মিস স্কার্ড অর্থ কি? স্কেয়ার্ড হচ্ছে ভয় পাওয়া বা ভীত। ওকে, আরহাম স্মল টাইনি ছোট। এটা পরে দেখো ভয় পাওয়া, এটা কোথায় হবে? যে স্কেয়ার্ড আর ফ্রাইটেড এই ঘরটার নিচে হবে, তাই না? ওইখানে হবে না। ইয়েস। আরহাম মেক সেন্টেন্স করো এখন। জব দিয়ে একটা মেক সেন্টেন্স করো, তারপর ওয়ার্ড দিয়ে। আদার্স আর 5 more minutes, এর মধ্যে সবাই কমপ্লিট করবে।
Miss, I have done. Okay, Mushfiq is done. Mushfiq, you can start. Job কাজ করা. My father is do a job. Work কাজ করা. Finish your work. Okay, now Mushfiq pause এখানে। My father is do a job, এখানে কি হবে? My father does a job. ওকে, তাহলে ইজ কেটে দাও, ডু কে ডাস করো, DOES। মাই ফাদার ডাজ এ জব, আর সবচেয়ে ভালো হ্যাজ দাও। মাই ফাদার হ্যাজ এ জব, আমার বাবার একটি চাকরি আছে। মাই ফাদার হ্যাজ এ জব, IS। হ্যাঁ, ওয়ার্ক দিয়ে এটা ঠিক আছে। তারপর নেক্সট, Is কেয়ার। কেয়ার, scared ভয় পাওয়া. Right hand ভয় পাওয়া. ইয়েস। Small ছোট. The rat is small. Tinai ছোট. টাইনি, টাইনি। Tiny ছোট. The baby is tiny. ওকে, Respect সম্মান করা. I respect my parents. Honor সম্মান করা. I honor elders. Sleep ঘুমানো. I am sleep. Rest ঘুমানো. I take rest. ওকে, আই অ্যাম স্লিপিং হবে, এম এর পর ING হয়। আই অ্যাম স্লিপিং তাহলে SLEE ING অ্যাড করো। আর কি কি সেটা ঠিক আছে। স্কেয়ার্ড অফ রাইটিং দিয়ে লিখুনি মুশফিক। Make sentence লিখতে পারিনি মিস. স্কেয়ার্ড অর্থ কি যেন বলেছো, আবার বলো তো। স্কেয়ার্ড অর্থ ভয় পাওয়া. ভয় পাওয়া, তাহলে আমি কি বলতে পারি? আমি ভয় পাচ্ছি, এটা বলতে পারি না বাংলায়, তাহলে এটা ইংলিশ কি হবে? আই এম স্কেয়ার্ড, আমি খুবই ভয় পাচ্ছি। তাহলে এখানে বইয়ের উচ্চারণ তো নিয়মিত ভাবে আসবে না, আমি ভয় পাচ্ছি হয়ে যাবে সরাসরি বাংলা। এটা লিখে তাহলে আই অ্যাম স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড। এখন এটা দিয়ে কি হতে পারে? হি ইজ ফ্রাইটেন্ড, হি ইজ ফ্রাইটেন্ড অ্যাবাউট হিজ এক্সাম। আমি সেন্টেন্স একটু বড় করি, তার এক্সাম নিয়ে সে অনেক ভীত, সে অনেক টেনশন করছে, সে অনেক ভয় পাচ্ছে এক্সামে কি করবে। হি ইজ ফ্রাইটেন্ড অ্যাবাউট হিজ এক্সাম। ওকে মুশফিক, কমপ্লিট ইউর রাইটিং। এই দুইটা লিখে ভেরি গুড। সবগুলো সেন্টেন্স অনেক সুন্দর হয়েছে এবং সবগুলো ডিফারেন্ট ছিল, মিসের সাথে একটাও ম্যাচ হয়নি। Thank you miss. ওয়েলকাম, and also send a picture of your copy. Debojyoti, are you done? Debojyoti, are you done? No, miss. Okay, do hurry up.
ওকে, যে যতটুকু লিখেছো ততটুকু শেয়ার করো। আরহাম, স্টার্ট বাবা। যতটুকু লিখেছো, যে কয়টা মেক সেন্টেন্স করেছো ওইটুকু বলো, মিস বাকিগুলো হেল্প করছি। Arham, can you hear me? Arham, can you hear me? জি মিস। ওকে, স্টার্ট। যতটুকু লিখেছো বলো। Yes, Arham, you are muted. কিভাবে বলবে মিস একটু বলে দিচ্ছি। জব, কাজ করা, Miss, অথবা ইয়েস মুশফিক, you want to may I speak go with to me? may I go to washroom? Yes, of course you can. আচ্ছা, আরহামকে যেটা বলছিলাম, আরহাম মিস্ত্রিতে পড়া দিবে জব, ওয়ার্ক, অর্থ কাজ করা বা চাকরি। তারপর তুমি জব দিয়ে যে মেক সেন্টেন্স করেছো সেটা বলবে, ওয়ার্ক দিয়ে যে মেক সেন্টেন্স করেছো সেটা বলবে, এভাবে। আরহাম, স্টার্ট। জব, কাজ করা। তারপর জবের পাশে এটা কি, এটা প্রোনাউন্সিয়েশন কি হবে? ওয়ার্ক, হুম। অর্থ কাজ করা। কাজ করা, হ্যাঁ। তুমি জব দিয়ে কি মেক সেন্টেন্স করেছো, কি লিখেছো? মেক সেন্টেন্স করোনি আরহাম? জি মিস। মেক সেন্টেন্স করোনি জব দিয়ে, ওয়ার্ক দিয়ে? আচ্ছা, আরহাম আম্মু আছে পাশে? আরহাম, জি মিস। আম্মু আছে পাশে? আমি তো নাম আচ্ছা, এখন তুমি আমাকে বলো, জব দিয়ে মেক সেন্টেন্স করেছো, বাক্য তৈরি করেছো? জি। বলো কি লিখেছো। বলে যাও বলে যাও স্টার্ট বলো। ক্যাট, কেয়ার। ভয় পাওয়া। কেয়ার হচ্ছে, হ্যাঁ, ভয় করা। কটা বলো বানান করে বলো এস এম এ ডাবল এম, স্মল, অর্থ ছোট। টাইনি টাইনি অর্থ ছোট। আর ই এস পি ই টি, আরিয়াস রেস রেসপিক, রেসপেক্ট রেসপেক্ট, সম্মান করা সম্মান করা। অনার অলার, অনার অনার। অনার, সম্মান করা অনার অর্থ সম্মান করা। করতে পারবা এস এল ডাব্লিউ পি, স্লিপ, অর্থ ঘুমানো। আর ই এস টি, রেস্ট, অর্থ ঘুমানো। ওকে, এখন আরহাম এগুলোতে কি মেক সেন্টেন্স করা হয়েছে আর তুমি জাস্ট বাংলা মিনিং লিখেছো? মিস আমি
আপু আরহাম কি মেক সেন্টেন্স করতে পেরেছে নাকি ও শুধু হচ্ছে ওয়ার্ড লিখে মিনিং লিখেছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মিস ওকে ওই যে মেক সেন্টেন্সটা আমি ধরাই নেই ওর, ওটা একটু বেশি ওর জন্য চাপ হয়ে যেত। আমি ওকে শব্দের অর্থটা একটু দেখাচ্ছিলাম আর কি। নেক্সট দিন থেকে আর একটু ভালোভাবে ট্রাই করবে আর কি। আচ্ছা, মানে মেক ফার্স্ট টাইম তো, সেন্টেন্স এখন এর জন্য। ওভাবে ধরতে পারেনি। না না, এত বড় ওয়ার্ড দিয়ে তো ওইভাবে করাটা এখনো শেখেনি। এই জন্য ওকে আমি না শেখাই, ও যতটুকু পারতেছে ওটুকুই শব্দের অর্থটা বোঝানোর চেষ্টা করতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। জি। তাহলে আমরা হচ্ছে এখন আমাদের পরের পড়াতে চলে যাচ্ছি, এবং পরের পড়াটা অনেক ইজি, তোমরা সবাই পারো। এটা আমরা একটা রিভিশন দিব ক্লাসের মধ্যে বসে। সেটা কি? 7 days নেম, ইংরেজিতে 7 দিনের নাম। আজকে বলো তো কি বার? আজকে কোন দিন? বুধবার। ওয়েডনেসডে। বুধবার। ইংলিশে কি হবে সেটা? ওয়েডনেসডে। ওয়েনসডে। ভেরি গুড মুশফিক। তাহলে আমরা হচ্ছে 7 ডেজ এর নাম কুইকলি একটা রিভিশন করবো ক্লাসে। আমাদের হচ্ছে উইক শুরু হয় কোন ডেটা দিয়ে? স্যাটারডে দিয়ে। কোনটা দিয়ে শুরু হয়? স্যাটারডে, শনিবার দিয়ে শুরু হয়, এবং শেষ হয় ফ্রাইডে দিয়ে, যেটা হচ্ছে আমাদের শুক্রবার। তাহলে দেখা যাক প্রথমে স্যাটারডে স্পেলিংটা আমরা একটু খেয়াল করবো, প্লাস হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করবো। স্যাট আর ডে, একদম ভেঙে ভেঙে তিনটা ভাগে আমরা ভাগ করেছি। ফার্স্ট আমরা কি করছি? SAT, স্যাট। আর UR, ডে, DAY, ডে। এবং এটা একটু খেয়াল করবে, ইংরেজিতে 7 দিনের নাম আমরা যখন পড়বো বা বলবো, ডে স্পেলিং, ডে প্রোনাউন্সিয়েশন সব জায়গায় থাকবে, একদম স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডে পর্যন্ত। তাহলে তো তুমি ডে বানান একবার শিখতে পারো, বাকি সব জায়গায় কাজে লাগবে। তাহলে স্যাটারডে, এটার অর্থ শনিবার। শনিবার। বাংলা বানানটা আমি বলে দিচ্ছি, তাহলে স, দন্ত নয় শিকার নি, বয়কার বা বসন্ত, শনিবার। তারপর কি? সানডে। স্যাটারডে, সানডে। এটা বানানো একদম সোজা। ফার্স্ট অফ অল সান, সূর্যর যে সান, সেটা এখানে আসবে। SUN, সান অর্থ সূর্য, আমরা পড়েছি। আর যে ডে তো এর আগে আমরা শিখে আসলাম যে ডে সব জায়গায় হবে, তাহলে SUNDAY, সানডে। সানডে অর্থ কি? রবিবার। রবিবার। বসেনা র, বয়সিকার বি, বয়কার বা বসেনা র, রবিবার। তবে দেখো এখানে আমরা একটু আগে কয়েকটা প্রোনাউন্সিয়েশন করেছিলাম, যে এগুলোর জন্য এই ইংরেজি লেটার চলে আসছে। তাহলে সানডের মধ্যে কি কি আছে? সা, আ, উম। তাহলে ছ, আ, উম। তাহলে এটার জন্য কি আছে? প্রথমে এস আসবে, তার জন্য এস আসবে। তারপর ইউ এর প্রোনাউন্সিয়েশন হবে, আ হবে, ইউ। তারপর এর জন্য এন আসবে অলওয়েজ। SUN, সান ডে, যা, এই, এরকম হবে যেই। বাট আমরা জয়টা দিয়ে সরাসরি প্রোনাউন্স করে ফেলি, রস্যইট ভাবে জোর দিয়ে প্রোনাউন্স করি না। তাহলে DA, ড, আর হচ্ছে এর জন্য এ আসছে, আর লাস্টে ওয়াই আসবে, কারণ যে ডেই, এটা তিনটা ওভাবে প্রোনাউন্স হয়নি জোর দিয়ে, DAY, ডে। তাহলে স্যাটারডে একটু খেয়াল করে হবে, স্যাটারডে, স্যাট। তাহলে সা, এ, SA, এটার জন্য। তারপর স্টার, টা, আ, র। টি, ইউ এর প্রোনাউন্সিয়েশন একদিন এখানে আ হচ্ছে, ইউ, রর জন্য আর, স্যাটার। তারপর ডে, DAY, ডে। Then let's go to third day of our week, মনডে। আমরা একটা মানডেও প্রোনাউন্সিয়েশন করি, আবার অনেক জায়গায় মনডেও বলা হয়, নট মনডে, মনডে এভাবে। তো তোমরা যদি মানডে বেশি ইজি লাগে, মানডে প্রোনাউন্স করতে পারবে। MON, মানডে, TAY, ডে। তাহলে ফার্স্টে আমরা মা, এটুক নিয়ে কথা বলি। তাহলে মান, অর মন, এম, মর জন্য কি আসতেছে? এম আসতেছে। আর আ বা ওর জন্য ও আসতেছে। আর এটার জন্য আমরা মাত্র কি হবে? এন হবে অলরেডি। এই প্রোনাউন্সিয়েশনটা মনডে, যার অর্থ সোমবার। দন্ত স্বরটা মধ্যম, বার, ওয়াইটা বা বসনা, সোমবার। তারপর টিউজডে, আমরা একটু প্রোনাউন্সিয়েশন কেমন করি? টুয়েসডে বলি, বাট অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে টিউজডে, টিউজডে। তাহলে এখানে দেখো কি কি আসতেছে? ঠা, উ, ই,
ডে। তাহলে তার জন্য কি টি, তারপর আমি ইউ বলতেছি, ইউস, টিউস, ইউ ই, জ্বর জন্য পুরো এস চলে আসছে, এস এর উচ্চারণ আমরা এই পর্যন্ত কি পেয়েছি, সা পেয়েছি, এরকম, অথবা সা সরাসরি। But এখানে দেখো এরকম জ হয়ে যাচ্ছে, টিউজ, টিউএস, টিউজডে, টিএওয়াই ডে, টিউজডে। মঙ্গলবার, ম অমগ, মঙ্গ, ল, মঙ্গলবার, বা বসে মঙ্গলবার। তারপর এইটার কথা আমি তখন বলেছিলাম যে ইংরেজিতে অনেক সময় অনেক লেটার আমরা প্রোনাউন্স করি না, একদম বাদ দিয়ে দিই, বাট বানানের জন্য অবশ্যই রাখতে হয়। তাহলে এটা হচ্ছে তার খুব ভালো একটা এক্সাম্পল, ওয়েনসডে। ওয়েনসডে প্রোনাউন্সিয়েশন কি করবো অলওয়েজ, ওয়েনসডে। এটা হচ্ছে বুধবার, যেটা আজকের তারিখ, আমাদের আজকের ডেট। তাহলে ওয়েনসডে দেখি কি কি বাদ দিচ্ছি কি কি রাখছি। আমি যদি বানান অনুযায়ী প্রোনাউন্স করি তাহলে ফার্স্ট আমি আলাদা করতেছি ডাব্লিউ ইউডি এই পার্টটাকে। তাহলে এটার প্রোনাউন্সিয়েশন কেমন হয়ে যাচ্ছিল, ওয়েড হয়ে গিয়েছে, ডাব্লিউ ইউডি। ডাব্লিউ এর জন্য ওয়া বা ওয়ে এরকম উচ্চারণ হয়, ওয়ে, এর জন্য ই আসছে, তারপর ডা, এটার জন্য ডি নিয়ে আসছে, ওয়েড। তারপর ভাঙলাম আরেকটা, নেস, এন ই এস, না, নর্সে এ আস, তাহলে ওয়েড নেস ডে, ডি এ ওয়াই ডে, এরকম হওয়ার কথা ছিল, বাট তা না হয়ে কি হয়ে গিয়েছে, ওয়েনসডে হয়ে গিয়েছে। ডাব্লিউ ই, ডি প্রোনাউন্স আমরা টোটালি সরাসরি এন কে দিয়ে ধরছি এর পরে। তবে দেখা যাক এখান আমরা কেটে দেই, কোনটা কোনটা হচ্ছে না, এই ডিটা হচ্ছে না প্রোনাউন্সিয়েশনে, ডাব্লিউ ই এন। আবার দেখো এই ইটা প্রোনাউন্স করতেছি না, তাহলে এস এটাকে ধরতেছে, ওয়েনসডে। এটা অর্থ কি, বুধবার, পরস্পর বুধ বুধ, বয়কর বা বহির বুধবার। তাহলে তোমরা স্পেলিং এর সুবিধার্থে, বানান করার সুবিধার্থে মনে মনে ওয়েডনেসডে বলতে পারো, মনে মনে, আর জোরে না, জোরে বলে কি বলবে, ওয়েনসডে বলবে অলওয়েজ। দেন উই হ্যাভ থার্সডে, থার্সডে। তাহলে থার্সডে কি, THURS, থার্স, ডে তো ডে, ডি এ ওয়াই ডে। তাহলে এখানে তোমার থা, এরকম প্রোনাউন্সিয়েশন, থা। থর জন্য TH সবসময় আসে, বেশিরভাগ টাইম থর জন্য কি আসে, TH আসে। ইউ এর উচ্চারণ আবার আ হয়ে গিয়েছে এখানে, তারপর র, থার্স, তারপর এটা আসতেছে, তাহলে এস, থার্স, THURS, থার্সডে, DAY, থার্সডে অর্থ কি, বৃহস্পতিবার। এটা বানানটা কিন্তু বড়, বাংলা বানানটা অনেকটা বড়, এবং এখানে যুক্ত বর্ণ আছে, মঙ্গলবারেও দেখো যুক্ত বর্ণ আছে একটা, উমগ। আর এখানে দন্ত শয় পয়, বয় রিকার, ক, দন্ত শয় পয়, তরিষ্কৃতি বয়কার বা বসন্ত, বৃহস্পতিবার। এন্ড লাস্টলি আমাদের ছুটির দিন ফ্রাইডে, FRI। এটা একটু আগে আমরা কিন্তু পেয়েছিলাম ফ্রাইটেন্ড এর মধ্যে, তাহলে ওখানে ফ্রাই বানান কি ছিল, FRI, এখানেও দেখো সেই ফ্রাই বানান সেম সেম থাকবে, FRIDAY, ডে, ফ্রাইডে, ফা আ ই। তাহলে এফ, রর জন্য আর, তারপর ই, ফ্রাই, DAY, ডে। শুক্রবার, এখানে তালিবস্য তুমি সরাসরি রসুটা দিয়েও লিখতে পারো, অথবা এইভাবে সুন্দর করে লিখতে পারো, তোমার ইচ্ছা। তালিবস্য সু, কয়র ফলে শুক্রবার, কয়টার বা বসে নর, শুক্রবার। স্যাটারডে, শুরু থেকে আবার একটু বলছি, খেয়াল করো, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। ওকে, এখন সবাই ঝটপট লিখে ফেলো তো খাতায়, তারপর মিসকে দেখবো কে কত সুন্দর করে প্রোনাউন্সিয়েশন দিতে পারে। স্টার্ট রাইটিং। মিস বাংলাও কি লিখতে হবে? হ্যাঁ, বাংলা অবশ্যই লিখতে হবে, স্যাটারডে দিয়ে শনিবার, সানডে দিয়ে শনিবার। যে বাংলায় যে আমি আবার প্রোনাউন্সিয়েশন করে লিখছি এগুলো কিন্তু লিখতে হবে না, এগুলোর দরকার নেই, এগুলো জাস্ট তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি। ডোন্ট রাইট দিস পার্ট, জাস্ট স্যাটারডে দিয়ে সমান সমান শনিবার লিখো।
Miss, I have done. Okay, Mushfiq, tell me the spelling and also pronunciation. S A Satur, Saturday, day, Saturday, শনিবার, sun, day, Sunday, রবিবার, Monday, day, Monday, সোমবার, Tuesday, Tues, day, Tuesday, মঙ্গলবার, Wednesday, Wednesday, day, Right. Wednesday, বুধবার, Thursday, THURS, day, Thursday, বৃহস্পতিবার, Friday, FRI, day, Friday, শুক্রবার। Very good, Mushfiq. Your pronunciations are all correct. Very good. এখন, Arham, are you done with your writing? Yes, Miss. Okay, start. দেবজয়তি রেডি থাকো এরপর। SATUR, Saturday, DAY, Saturday, শনিবার, SUN, Sun, DAY, Sunday, রবিবার, MON, man, DAY, Monday, সোমবার, TUES, Tuesday, Tuesday. Tuesday, Tuesday. DAY, Tuesday, মঙ্গলবার, এটা এখান থেকে দেখি বলো। WEDNES, When? Wednesday, DAY, Wednesday, বুধবার, THURS, DAY, Thursday, বৃহস্পতিবার, FRI, DAY, Friday, শুক্রবার। Okay, Arham also. Very good. এখন চলে যাচ্ছি দেবজয়তির কাছে। দেবজয়তি, স্টার্ট। Saturday, 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 শনিবার, SUN, Sun, DAY, Sunday, রবিবার, MON, Monday, সোমবার, TUES, Tuesday, Use. day, Yes, use. Tuesday, মঙ্গলবার, WEDNES, Wednesday, Wednesday. বৃহস্পতিবার, বুধবার। ওয়েনসডে অর্থ বুধবার। FRIDAY, Friday, শুক্রবার। ওকে, দেবজয়তি অলসো গুড। তো সবাই এটা একটা স্ক্রিনশট রাখো, যে পরের ক্লাসে না দেখে স্পেলিং সহ মিসকে বলতে হবে। ওকে, টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ। তারপর দিস পেজ, প্রিভিয়াস পেজ, এখান থেকে হচ্ছে তোমার পুরো চার্টটা আমি আবার পড়া দিচ্ছি উইথ দ্য মিনিং। দুইটা সিমিলার ওয়ার্ড পাশাপাশি লিখে যাবে, বাংলা অর্থ আমাকে বলতে হবে। আর মিক্স সেন্টেন্স উইল প্র্যাকটিস অ্যাগেইন। নেক্সট ক্লাসের জন্য এই দুইটা লেসন তোমাদের যাচ্ছে। তবে স্ক্রিনশট রেখেছো? ওকে, আরহাম থাকবো, বাকিরা আল্লাহ হাফেজ। বাই।
Assalamu alaikum, Miss. সালাম। আরহাম স্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম